হাত তুলুন তো কোন কোন মায়েদেরকে ছেলেরা স্কুল কলেজ থেকে ঘুরে এসে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে? কে আছে? একজন, দুজন, তিনজন, চারজন, মেরে কেটে 20-50 জন হবে আর কি। তাহলে বাকিরা কি অন্য ধর্ম থেকে এসেছে? মনে রাখবেন, এটাই সনাতন ধর্ম, এটাই সনাতন ধর্ম। যে ধর্ম পিতা মাতাকে শ্রদ্ধা করতে শেখাবে, যে ধর্ম অপরকে শ্রদ্ধা করতে শেখাবে, সেটাই সনাতন ধর্ম। যে ধর্ম কাউকে হিংসা করতে শেখায় না, কাউকে মারামারি করতে শেখায় না, এটাই সনাতন ধর্ম। মনে রাখবেন, এটা বসে আছেন স্থানে সব সময়ের জন্য। রামচন্দ্র রাবণকে হত্যা করে অযোধ্যায় ফিরে এসে প্রথমে গিয়ে রামচন্দ্রের মাকে, আসতে বলুন কি নাম? রামচন্দ্রের মা না, রামচন্দ্রের মা, জন্ম দেওয়া মা কৌশল্যা। রামচন্দ্র কিন্তু আগে গিয়ে মা কৌশল্যাকে প্রণাম করেন, আগে গিয়ে মা কইকেয়ীকে প্রণাম করছে। যার জন্য রামকে বনে যেতে হলো, যার জন্য 14 বছরের রাজ্যাভিষেক নষ্ট হয়ে গেল, যার জন্য বাবা দশরথ হারাম হারাম বলে প্রাণ ত্যাগ করেছে, রামচন্দ্র এসে আগে কইকেয়ীকে প্রণাম করছে। কি বলে সম্বোধন করছে? মা ভালো আছো তো? কইকেয়ী প্রশ্ন করছে, রাম আমার জন্যই তোমার বনবাস হলো, আমার জন্যই তোমার জীবনে এত দুঃখ এলো, আমার জন্য তোমার জীবনে এত কষ্ট এলো, তুমি এসে আগে আমায় প্রণাম করলে কেন? রামচন্দ্র উত্তর দিচ্ছে, মা তোমায় কেন প্রণাম করলাম জানো? তোমাকে প্রণাম না করলে, তুমি আমাকে বনে না পাঠালে আমি কি সুগ্রীবের মতো বন্ধু পেতাম? হরি বল, হরি বল। তুমি যদি আমায় বনে না পাঠাতে আমি কি রাবণের মতো পণ্ডিতকে পেতাম? তুমি যদি আমায় বনে না পাঠাতে আমি কি বিভীষণের মতো বন্ধু পেতাম? তুমি যদি আমায় বনে না পাঠাতে আমি কি জানতাম পশুদেরও আপন করে নেওয়া যায়? বনের বানররা আমাকে সেতু বেঁধে দিয়েছে লঙ্কায় যাওয়ার জন্য, এই ভালোবাসা কি পেতাম? তাই আমি তোমায় প্রণাম করছি। হরি বল, হরি বল। সনাতন ধর্ম এই শিক্ষাই আমাদেরকে দিয়েছে, তুমি জীবনে সবাইকে সম্মান করবে, সবাইকে শ্রদ্ধা করবে। অপরকে সম্মান করলে যে অপরকে করে সম্মান তার নিজের বাড়ে মান, যে অপরকে কোনোদিন দেয়নি মান সেও কোনোদিন পাবে না সম্মান। অপরকে সম্মান করবে, তুমি নিজেও সম্মানিত হবে। অপরকে মান দেবে, তুমি নিজেও মানই হবে। মনে রাখবেন, রামায়ণের 4 ভাই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। বড় ভাই বনে যাচ্ছে, মেজ ভাই সিংহাসনে বসছে, বসা তো দূরে থাক, বড় ভাইয়ের চরণ পাদুকা মাথায় নিয়ে 14 বছর রাজ্য শাসন করছে। আর ওইদিকে মুঘল সাম্রাজ্যেও 4 ভাই, দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব নিজে দিল্লির সিংহাসনে বসবে বলে 3 ভাইকে হত্যা করে 3 ভাইয়ের রক্ত দিয়ে ভাত মেখে বৃদ্ধ বাবা শাহজাহানের কাছে নিয়ে গিয়ে বলছে খাও। এটাও একটা ধর্ম। বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু। কেন? এটাই তো ধর্মের বহিঃপ্রকাশ, যা আমাকে ধারণ করে রাখে। দ্বিধাতু মন প্রত্যয়, তাকে তো ধর্ম বলে বলা হয়।
মহাপ্রভু এসে আগে নিজের মাকে প্রণাম করছে। একবার ভেবে দেখুন, যাকে সারা জগৎ প্রণাম করে সেও তার মাকে প্রণাম করছে, জগৎকে চিনিয়ে দিচ্ছে। মায়ের থেকে বড় কেউ হয় নাকি? বেলি অবসান অবসান দেখি বিহেতে চলিলা জননী চরণে আসি প্রণাম করিলা। দেখো প্রণাম করিছে, দেখো প্রণাম করিছে, ওই দেখো প্রণাম করিছে, ওই না প্রণাম করিছে, ওই না জগৎ যাকে প্রণাম করে, ওই না প্রণাম করিছে, ওই না জগৎ যাকে প্রণাম করে, ওই না প্রণাম করিছে। বলি মায়ের চরণে হাত দিয়া, ওই না জগৎ জানে প্রণাম করে, সেই আজ মায়ের চরণে প্রণাম করি। ওই না জগৎ জানে প্রণাম করে, বলি আশীর্বাদ করো, জগৎ জানে প্রণাম করে, আশীর্বাদ করো বলে জগৎ জানে প্রণাম করে, ওই না প্রণাম করিছে। জননী চরণে আসি প্রণাম করিলা, জননী চরণে আসি প্রণাম করিলা। জননী জন্মভূমিশ্চ জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী করে আসে মা মাকে প্রণাম, মাকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে মা। আর যেই সচিমাকে প্রণাম করলো, সচিমা নিমাইকে বুকে জড়িয়ে ধরেছে। নিমাই, এই, প্রত্যেকটা মানুষের একটা মানুষের এক জীবনে দুবার জন্ম হয়। একবার মায়ের পেট থেকে সন্তান রূপে, আরেকবার গুরু দীক্ষা নিয়ে ভক্ত রূপে। মহাজন লিখছেন, যতদিন জীবের গুরুকরণ নাহি হয়, সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। তাহলে প্রত্যেকটা মানুষের জীবনে দুবার জন্ম হয়েছে। মহাপ্রভুর জীবনে কবার জন্ম হলো? নিম গাছের তলে জন্ম হয়েছিল বলে সচিমা আদর করে ডাকতেন নিমাই। একবার যখন গঙ্গাদাস পণ্ডিতের টোলে লেখাপড়া করত, দুবার বিয়ে করলো। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। তখন তার নাম হয়েছিল গৌরাঙ্গ। দুবার যখন কাটোয়ায় গিয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছে, তখন তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। যখন গম্ভীরায় গিয়ে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে কেঁদে বেরিয়েছে, তখন তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। চারবার জন্ম হয়েছে। যারা বসে আছেন মনে রাখবেন, তিনি তো চাইলে পারতেন নিজের জীবনটা আরাম বিরাম করে কাটিয়ে দিতে। তা
কাটাননি। কেন? কষ্ট করেছেন হরিনাম দেওয়ার জন্যে। কেমনে সব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মুজেছে সংসার। বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু আমিত্বের ব্যাখ্যা। আমাদের মতো এই মূর্খ কলিযুগের মানুষগুলোকে হরিনাম প্রদান করবেন বলে মহাপ্রভু মাঘ মাসের কঠিন ঠান্ডায় সন্ন্যাস নিয়েছেন, যাতে কলিযুগের জীব সব উদ্ধার হতে পারে। আমাদের অবস্থাটা কেমন? আসতে আপনাদের কীর্তনের পরে মহোৎসব হবে তো? হবে মহোৎসব কালকে, আগামীকাল? বাহ! আমার বাড়ি মেদিনীপুর। এখানে অনেকে আছেন যাদের পূর্বপুরুষ মেদিনীপুরে থাকতো, এখন এখানে চলে এসেছেন। হ্যাঁ, ওই যে ডাক্তারবাবুর বাড়িতে আমার থাকার জায়গা, ওনারও পূর্বপুরুষ সব মেদিনীপুরে থাকে। উনি আমার বলছিলেন যে মেদিনীপুরে এখনো সবাই আছে। তো আমাদের মেদিনীপুরের দিকেও কীর্তনের পরে মহোৎসব হয়। তাই মহোৎসবে যখন ওই প্রথমে পাতা দেয়, ওই পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা গ্লাস দেয়, প্লাস্টিকের গ্লাস, জল খাওয়ার জন্য। তো একসঙ্গে তো পরপর সব দিয়ে যাচ্ছে, ভাত, ডাল, শুক্তো। আর মেদিনীপুরের দিকে বিচা কলাটা বেশি হয়, বিচা কলা দিচ্ছে। সব কিছু দিয়ে যাওয়ার পর এবার ওই এই জল খাওয়ার যে গ্লাসটা, যখন ওই একদম শেষে পায়েস দেওয়ার জন্য যে আসছিল না, ওই জল খেয়ে ওই গ্লাসটা তার দিকে বাড়ি দিয়েছে, বলে বাবু এটাই দাও। আর যে পায়েস দিচ্ছে সে বিপদে পড়ে গেছে। কেন? তাকে তো কমিটির থেকে বলে দিয়েছে তুমি 1 চামচের বেশি দেবে না। আর সকলে তো পেট ভর্তি। প্রথমে পায়েস দিলে পায়েস রুটি সব খেয়ে নিত, ওই জন্য শেষে দেয়, ভালোটা শেষে দেয়। জীবনে যাদের শুরুটা দুঃখ দিয়ে হয়, শেষটা ভালো। আর যাদের শুরুটা একটু ভালো দিয়ে হয়, শেষটা মারাত্মক। তো 1 চামচ পায়েস তো পাতলা, তো পরমান্ন পাতলা, বুঝলে? যখন ওই চামচ নিয়ে থালায় দিয়ে দেয়, ওটা জোর করে মানে আছাড় দেয়, দেওয়ার সঙ্গে সঙ্গে একবার ছড়িয়ে যায়, মনে হয় অনেকটা দিয়েছে। মাল তো এইটুকু ছড়িয়ে গেছে, কিন্তু গ্লাস হলে ও তো 1 চামচ দিলে তলায় পড়ে থাকবে, ধরে যাচ্ছে। ও যেই 1 চামচ দিয়েছে নিচে পড়ে আছে, বলে বাবু আমি হরিনামে 200 টাকা দিয়েছি, আরেকটু। বলে আরে সবাই পাতায় নিচ্ছে, তুমি গ্লাসে কেন? বলে আমার নাতিটা আছে, আমার নাতিটা আসেনি, ওর জন্য নিয়ে যাচ্ছি। বা এত হাজার হাজার লোকের ভিড় ঠেলে এত কষ্ট করে তুমি তোমার নাতির জন্য পায়েস নিয়ে যাও, যাতে তোমার নাতি একটু পায়েস খেতে পারে। তুমি কি কোনোদিন হরিনাম শুনতে এসে বাড়ি যাওয়ার সময় তোমার নিজের আঁচলে করে একটু সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি বেঁধে নিয়ে গেছো নিজের নাতিটার জন্যে? তুমি যাওনি কেন? তুমি জানো চরণধুলিতে কাজ হোক আর না হোক, আমার নাতি পায়েসটা খেলে একটু পেটটা ভরবে। মনে রাখবে, দেহের মঙ্গল সবাই চায়, আত্মার মঙ্গল সবাই চাইতে পারবে না। আত্মার মঙ্গল যে চায় তাকে প্রকৃত বন্ধু বলে বলা হয়। যারা এই জায়গায় বসে আছেন প্রত্যেকে নিজেদের বাড়িতে ভালো একটা মন্দির তৈরি করেছেন, গুরু দীক্ষা নিয়েছেন, রাধা গোবিন্দের মন্দির বানিয়েছেন, মহাপ্রভুর মন্দির বানিয়েছেন, নিতাই গৌরকে সেবা দিচ্ছেন। আর বলতে পারেন যে মন্দিরটা আপনারা তৈরি করেছেন বাড়িতে ইট বালি সিমেন্ট টাইলস মার্বেল দিয়ে, সেই মন্দিরটার দাম বেশি না যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে এই মন্দিরটার দাম বেশি? এইটা কেন?
যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাহলে যে মন্দির মানুষ তৈরি করলো ইট বালি সিমেন্ট চুন সুরকি দিয়ে, সেই মন্দিরে মানুষ প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে ধূপ জ্বালায়, জ্বালায় না? প্রদীপ জ্বালায়, কর্পূর জ্বালায়, পঞ্চপ্রদীপ জ্বালায়। তাহলে যে মন্দির মানুষ তৈরি করলো সেই মন্দিরে ধূপ জ্বালালো, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে রইল। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে, যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে, সেই মন্দিরে মানুষ প্রত্যেক দিন ভগবানকে সেবা দেয়। আলু ভাজা, উচ্ছে ভাজা আর বড়ি ভাজা প্রেমানন্দে ভোজন করে নদী আর রাজা, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেই মন্দিরে শাক শুক্তা দিয়ে ভগবানকে সেবা দিচ্ছে, আর যেই হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে এখানে প্রত্যেক দিন কেজি কেজি মুরগির মাংস ঢুকিয়ে যাচ্ছে। মনে রাখবেন, জীবনকে পরিবর্তন করা, জীবনকে নিজের মতো করে চালানো এত চারটিখানি কথা নয়। আপনি চাইলেন আর হয়ে গেল। মহাপ্রভু গিয়ে মাকে প্রণাম করছে, আর মা কি করলো? উঠে দাঁড়িয়েছে। কেন? মহাপ্রভুর গোটা গায়ে ধুলো ভর্তি, নিমায়ের গায়ে ধুলোটা ঝেড়ে দিচ্ছে। হ্যাঁ রে নিমাই, তোকে যখন সকালবেলায় খেলা করতে পাঠিয়েছিলাম তখন তো তোর গায়ে ধুলো ছিল না, তা তোর গায়ে এত ধুলো কি করে এলো? নিতাই চাঁদ দাঁড়িয়ে বলে, মা তোমার নিমাই নবদ্বীপের ধুলায় শুধু গড়াগড়ি দেয় আর রাধে রাধে বলে কেঁদে বেড়ায়, তাই তো গায়ে ধুলো লেগেছে। তাই তোমার নিমায়ের অঙ্গে ধুলো লাগলো। সচিমা কি করছে? নিমায়ের অঙ্গে ধুলোটা মুছিয়ে দিচ্ছে। ধুলায় অত সদয় অঙ্গ। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কোথায় ছিলাম? নবদ্বীপে ছিলাম। এবারে বৃন্দাবনে যেতে হবে, তাই তো? না, বসে বসে আমরা বৃন্দাবনে বসেই ছিলাম, বৃন্দাবনে বসেই যাচ্ছি। কখনো বক্তা হয়ে বলতে পারি না নবদ্বীপে ছিলাম, বৃন্দাবনে যাই। হ্যাঁ, আচ্ছা, বাংলায় একটা কথা আছে, যেইখানে হয় নাম সংকীর্তন সেটাই জোরে বলুন। সুন্দর। তাহলে আপনারা কোথায় বসে আছেন? বৃন্দাবন। আরেকটা কথা বলো মা, হাত তুলে যে বললে বৃন্দাবনে বসে আছো, বৃন্দাবন কি চপ খাওয়ার জায়গা? চোঙা, জিলিপি, বাদাম, কুড়কুড়ি, মুখে বৃন্দাবন বললে হবে? বৃন্দাবনের সম্মান দাও। এদিকে বৃন্দাবনও বলবে, আবার চপও খাবে। বৃন্দাবনে বসে কেউ চপ খায় না। যদি খিদে পায় একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে হাত ধুয়ে আবার এসে আসনে বসতে হয়। হ্যাঁ, তাহলে এই স্থানে বসে যারা বসে আছেন এই জায়গায় সকলে একসঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা প্রাণ ভরে বলতেই পারি কি, যদিও বৃন্দাবনে আছি, বৃন্দাবনে বসেই আছি, বৃন্দাবনে থাকবো, কিন্তু তবুও বৃন্দাবনে বসে বৃন্দাবনের কথাকে সুধার্য করে আর একসঙ্গে প্রাণ ভরে বলবো আমাদের এই মনটা থাকে এই বৃন্দাবনে, আর আমাদের যে পরমাত্মারূপী মনটা আছে সেটাকে নিয়ে যাবো গোলক বৃন্দাবন। দুটো বৃন্দাবন, একটা ভুলক বৃন্দাবন, একটা গোলক বৃন্দাবন। ভুলক বৃন্দাবন কোথায়? ইউপি, উত্তরপ্রদেশ। আর ভুলক বৃন্দাবন, গোলক বৃন্দাবন হচ্ছে বৈকুণ্ঠ ধাম, যেখানে ভগবান আছে, সেইখানে নিয়ে যাবো। তাহলে বললে বলতেই পারি একসঙ্গে করে সকলে মিলে প্রাণ ভরে চল রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তলে দিব চল
আমার যাদের কোলে চপ টপ আছে খাচ্ছ, একটু কোলে রাখো চপটা, রেখে একটু হাতটা তুলো, তুলেছ? হ্যাঁ, যে মায়েরা পিছন দিকে বসে আছে, পিছন বেঞ্চের ছেলে মেয়েরা শুধু ফাঁকি দেয়, হরিনামেও ফাঁকি, স্কুলে গেলেও ফাঁকি। হ্যাঁ, দিয়েছ? একবারে তালি দিয়ে চলে রে আমার উলুধ্বনি, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমল দিব, একবার চলে আমার উলুধ্বনি তালি দিয়ে হরি বল, বৃন্দাবন হরি বল। যমুনারি ধারে ধারে কমলেরি বন। চলবে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমল দিব, একবার চলে আমার রাধে রাধে হরি বল। যমুনারি ধারে ধারে কমলেরি বন। চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো চলো মধুমাসদাহ বৃন্দাবনের মাটি। বৃন্দাবনে প্রবেশ করে আমরা দেখলাম সখাগণকে সঙ্গে করে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সবেমাত্র অন্ন ভিক্ষা সম্পূর্ণ করে পুনরায় নিজের গাভীগুলোকে নিয়ে গিয়ে তিনি আবার ফিরে গিয়েছেন গোষ্ঠী। আস্তে কথা নয়, যারা বসে আছেন এই জায়গায়, এই যে গোষ্ঠী ফিরে গেলেন পুনরায় গাভীগুলোকে সঙ্গে নিয়ে, ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক দিন কতগুলো গরু চড়াতেন বলুন? 9 লক্ষ ধেনু। আচ্ছা, 9 লক্ষ গরুর দুধ যদি বৃন্দাবনে ঢেলে দেওয়া হয়, তাহলে গোটা বৃন্দাবনে দুধের বন্যা হয়ে যাবে। 9 লক্ষ গরুর দুধ বৃন্দাবনে ঢেলে দিলে গোটা বৃন্দাবনে দুধের বন্যা হয়ে যায়। তারপরেও ভগবানকে যেতে হয়েছে চুরি করার জন্য। কেন চুরি করার জন্য কেন গেলেন? তাহলে কি ভগবানের সেবার অভাব ছিল? ভগবানের মা যশোবতী তিনি প্রত্যেক দিন গোবিন্দকে সেবা দিতেন। আচ্ছা, একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আসুন বাবা মায়েরা সকলে। পিছনের দিকে বসতে একটু কষ্ট হচ্ছে, যারা তারা দাঁড়িয়ে আছেন সকলের বসবার সুযোগ, একটু এগিয়ে এগিয়ে এসো। আর যারা পা মেলে বসেছ, পায়ের ভবিষ্যৎ, একটু ভবিষ্যৎটা ছেড়ে দিয়ে একটু বর্তমানটা নিয়ে চলো। হরিবল হরিবল। একটু এগিয়ে এগিয়ে আসো প্রত্যেকে, মায়েরা বিশেষ করে এগিয়ে এগিয়ে এসো, সকলকে বসবার সুযোগ করে দাও। এগিয়ে এগিয়ে এসো মা, দয়া করে অনুরোধ সবার পিছনে এগিয়ে এসো, এগিয়ে এগিয়ে এসো বলে প্রত্যেকে এগিয়ে এসো। হ্যাঁ, সকলে এগিয়ে এগিয়ে এসো। আর অপরকে বসবার সুযোগ করে দাও। নিজেদের মধ্যে কথা বলবে না, নীরবতা বজায় রাখো। ভগবান কৃষ্ণচন্দ্র প্রত্যেক দিন বৃন্দাবনে 9 লক্ষ ধেনুর পাল নিয়ে গোষ্ঠে যেতেন গরু চড়াবার জন্য। আর এই যে 9 লক্ষ ধেনুর পাল নিয়ে গোষ্ঠে যেতেন, বৃন্দাবনের মাটিতে 9 লক্ষ গরুর দুধ যদি ঢেলে দেওয়া হয়, আমি আগেই বলছিলাম দুধের বন্যা হয়ে যাবে। আর এই যে দুধের
বন্যা হয়ে যায়, তারপরেও ভগবানকে চুরি করতে যেতে হয় ব্রজগোপীদের ঘরে। তাহলে কি মা যশোমতী, পিতা নন্দ তাদের কৃষ্ণকে ভালো করে সেবা করতে পারতেন না? তাই যাচ্ছে না। ভগবান প্রত্যেক দণ্ডে 10 বার খায়। এক দণ্ডে ভগবানকে 10 বার করে দিতে হয় খেতে। এক দণ্ড মানে সময়টা কত? এক দণ্ড মানে সময়টা হচ্ছে 24 মিনিটের একটু বেশি, পুরোপুরি 24 মিনিট ধরা হয়েছে। এই যে এক দণ্ড মানে 24 মিনিট, তাহলে দণ্ডে 10 বার মানে হচ্ছে প্রত্যেক 2 মিনিট 25 সেকেন্ড অন্তর ভগবানকে সেবা দিতে হয়। আর আমরা কবার দেই? বাড়িতে একবার, খুব মেরে কেটে 2 বার, যারা একটু ভালো করে ভগবানের সেবা দেয় 5 বার, তার বেশি কেউ দেয় না। মনে রাখবেন, 5 বার সবাই দেয় না। যারা খুব নিষ্ঠার সঙ্গে সেবা দেয় তারা খুব বড় জোর 3 বার দেয়, আর যারা একদম ভগবানকে নিজের মতো ভাবে তারা 5 বার, খুব বড় জোর। কারণ ভোরবেলা বাল্য একবার দিয়ে দেয়, সন্ধ্যেবেলা একবার বাল্য দেয়, 2 বার বেশি দেয়, 5 বার। হ্যাঁ, কিন্তু মা যশোদা ভগবানকে 10 বার করে দিতেন, দণ্ডে 10 বার, মানে 24 মিনিটের মধ্যে 10 বার দিয়ে দিতেন। তাহলে 24 ঘন্টায় কবার দিতেন ভাবতে হবে। এরপরেও ভগবানকে চুরি করতে যেতে হচ্ছে ব্রজগোপীদের ঘরে। কেন? ভগবান ক্ষীরসর ননি মাখন ছানা চুরি করতে যাননি। ব্রজগোপীরা প্রত্যেক দিন ভগবানের জন্য আলাদা করে ননি মাখন সাজিয়ে রাখতেন, যে এটা কৃষ্ণ এসে চুরি করবে সেই জন্য রাখা আছে। এটা কৃষ্ণ সেবার দ্রব্য। তারা চাইতেন যে কৃষ্ণ আসুক, এসে আমাদের ঘরে চুরি করুক, এই জন্যই রাখা। আর ব্রজগোপীরা যে প্রেম ভক্তি দিয়ে ভগবানকে সেবা দিতে চাইতেন, সেই প্রেম ভক্তি চুরি করবার জন্যই ভগবান বারবার ছুটে যেতেন। হরি বল, হরি বল। ওই ক্ষীরসর ননি মাখন চুরি করার জন্য নয়। আর ভগবান ধেনু নিয়ে গোষ্ঠে গেছেন, শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে নিয়ে যখন গিয়েছেন গোষ্ঠে, হঠাৎ করে ভগবান শ্রীদাম সুদামকে ডাক দিয়ে বলছেন, শ্রীদাম সুদাম তোমরা এসো, আমার ঘরে ফেরার বেলা হয়ে যাচ্ছে, আমার ঘরে ফিরতে হবে, আমি একটু ঘরে যাব। আমার ঘরের কথা মনে পড়ছে, আমার মায়ের কথা মনে পড়ছে, আমি ছোট ছোট করে গানটা গেয়ে নিই, তারপরে আবার ফিরছি। শ্রীরাম সুদামকে সঙ্গে নিয়ে ভগবান ঘরে ফিরে যাচ্ছে। মহাজন লিখছেন কত সুন্দর করে, ভগবান শ্রী গোবিন্দ খেলা খেলতে খেলতে আজকে তিনি ক্লান্ত হয়ে গিয়েছে। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল, এই 12 জন সখাকে ডাক দিয়ে বলছে, সখা আজকে আমার গোঠের খেলা ভালো লাগছে না, আমি ঘরে ফিরে যেতে চাই। হ্যাঁ, এই কমিটির বাবুরা যারা আজকে এই হরিনামের আয়োজন করেছেন, মায়েরা তো কথা বলো কেন, কথা বলো না। হ্যাঁ, তারা আপনাদের সকলের সম্মুখে ভিক্ষা পাত্র নিয়ে তারা সকলে দাঁড়াও, ভিক্ষার কথা বললেই লোকে উঠে পড়লো, জায়গাটা রাখ, বাইরে থেকে আসে, এইসব করবেন, বসে দিতে যদি না চান দেবেন না, কেউ ছাড়িয়ে নিচ্ছে না। হ্যাঁ, তা ওনারা যাচ্ছে আপনাদের সম্মুখে, আপনারা যেমনভাবে পারবেন ওনাদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। এত বড় হরিবাসর, এত ভক্তদের প্রসাদের ব্যবস্থা, হরিবাসরের বিপুল ব্যয়ভার, এই সমস্ত কিছু
আপনাদের কাছ থেকে কিঞ্চিত কিঞ্চিত সাহায্য নিয়ে ব্যাহত হয়। আর একটা কথা বলে যাই, আজকে খোলা মঞ্চে দাঁড়িয়ে মাইকের মাধ্যমে প্রচার করে গেলাম। আমি জানি না আমার কণ্ঠস্বর কতদূর পর্যন্ত যাচ্ছে, তবুও আমি বলবো, হিন্দু সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখতে গেলে হরিবাসরগুলোকে বাঁচিয়ে রাখা দরকার। কেন হরিবাসরগুলো না বাঁচলে সনাতন ধর্ম কিন্তু বাঁচবে না। কেন বললাম? আজকে আপনাদের গ্রামে মাসিরাম বাজারে যে কীর্তন হচ্ছে নবরগঞ্জ, এই নিমতলা নিউ মার্কেটে হরিনামকে কেন্দ্র করে এখানে ভক্তগণের সমাগম হয়েছে, শ্রোতাগণের সমাগম হয়েছে। দেখুন, যারা এখানে বসে আছেন মাটিতে আসন পেতে, কেউ কিন্তু কোনো জাতের বিচার করছে না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর কেউ করছে কি? হরিনামের আসনই হচ্ছে একমাত্র জায়গা যেখানে একজন বড় সরকারি অফিসারের পাশে বসে একজন রিক্সাওয়ালা কীর্তন শুনতে পারে। এটা আপনি জগতের অন্য কোথাও দেখাতে পারবেন না। তাই এই হরিবাসরগুলো বাঁচিয়ে রাখবেন। সনাতন হিন্দু ধর্মের যে করুণ পরিণতি, সেখান থেকে আমাদেরকে মুক্তি লাভ করতে গেলে, সনাতন ধর্মের মানুষকে আবার এক হতে গেলে হরিবাসরগুলো বাঁচিয়ে রাখা অবশ্যই দরকার। এ তো বছরে একবার, তা ওনারা সকলের সম্মুখে যাচ্ছে। আপনারা যেমনভাবে পারবেন ওনাদের কাছে সাহায্য করবেন। এবং সেই সঙ্গে একটা বড় দুঃখ লাগলো, আজকে আমি যখন আসরে আসছিলাম কীর্তনের জন্য, তা আমি দেখলাম আপনাদের হরিনামের এখনো যে মন্দির, ভগবানের মন্দিরের কাজটা সম্পূর্ণ হয় নাই। এটি বড় দুঃখদায়ক। কেন জানেন? যে গ্রামে 50টা মুসলমান বাড়ি থাকে, একটা মসজিদ হয়ে যায়। যে গ্রামে 100টা হিন্দু বাড়ি থাকে, একটা মন্দির হয় না। এইটা আমাদের কাছে বড় যন্ত্রণাদায়ক। তা আমি সকলকে বলবো, আপনারা নিজেদের মতো করে সাহায্য সহযোগিতা করে এই মন্দিরটার প্রাণ প্রতিষ্ঠা করুন। এবং সেই সঙ্গে আরেকটা কর্ম করবেন, যেমনভাবে হরিসভাটা বাঁচিয়ে রেখেছেন, যেমনিভাবে মন্দির নির্মাণে সহায়তা করছেন, তেমনিভাবে 2 টাকা, 5 টাকা, 10 টাকা করে ভিক্ষা করে এই মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবেন। আমার ইসলাম ধর্মের ভাইয়েরা ভোর 5টার থেকে তাদের মসজিদে আল্লাহকে ডাকে, খোদাকে ডাকে, পীর পয়গম্বরকে ডাকে। আমাদের হিন্দু পাড়ার মন্দিরে ভোর 4টের থেকে মন্দিরের মাইকে হরিনাম সংকীর্তন বাজবে ক্যাসেটের মাধ্যমে। যেই হরিনাম শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙবে, যেই হরিনাম শুনে গ্রামের মানুষ আবার কর্মে ব্রতী হবে। করা যাবে? যাবে? বাহু তুলে জোরে একবার উলুধ্বনি করো। সকলে সাহায্য সহযোগিতা করে এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, প্রত্যেকে কেউ যেন বাদ না যায়। সকলে তোমরা
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। হরি বল হরি বল। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এই তো ভারতবর্ষ, এই হচ্ছে আমাদের দেশ, আর এই হচ্ছে আমাদের সনাতন ধর্ম। মনে রাখবে, পৃথিবীতে প্রত্যেকটি মানুষ জন্ম হয়েছে সনাতনী হয়েই, কেউ অন্য মতে জন্মায়নি, সনাতনী হয়েই সকলে জন্মেছে। এখানে জন্মানোর পর ছাটকাট করে বাদ চাপ দিয়ে তারপরে অন্য অন্য ধর্মে আমরা গেছি, যার যাকে ভালো লাগে, কিন্তু আমাদের জন্মটা সনাতনী হয়েই হয়েছে পৃথিবীর মাটিতে। আরেকটি অনুরোধ, এরা বসে আছে মায়েরা এবং বাবারা, তারা দাঁড়িয়ে বসে আছেন, তুলসীর মালা সকলে পড়বেন, কেউ যেন বাদ না পড়ে, সকলে পড়বে। লোকে আমায় বলে, কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি, আমি মাইকের মাধ্যমে প্রচার করে গেলাম, যার যা মন চায় তাই খান, সব খাও। হ্যাঁ, মাছ খাবে, ডিম খাবে, মাংস খাবে, সাপ খাবে, ব্যাং খাবে, টিকটিকি খাবে, গিরগিটি খাবে, আরশোলা খাবে, সব খাবে। মানুষ তো কিছুই বাদ দিচ্ছেন, সব খাও, কিন্তু মালা করবে। যারা নিরামিষ খাও, নিরামিষরা সেবা করো, তারা মালাটা